26,000 চাকরিহারাদের চাকরি ফিরিয়ে দেওয়াই এখন রাজ্য সরকারের মূল লক্ষ্য। তবে এই সমাধানের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিছু রাজনৈতিক প্যাঁচ। আন্দোলনকে ঢাল করে বিরোধীদের টার্গেট সেই 26-এর বিধানসভায়। অভিযোগ তৃণমূলের, চাকরিহারাদের পাশে থেকে আসলে যেন নিজেদেরই ঘর সাজাতে ব্যস্ত বিরোধী শিবির। এক ধাক্কায় বাতিল প্যানেল, অনিশ্চয়তায় প্রায় 26,000 চাকরিহারা। কিভাবে সংসার চলবে, শিক্ষা ব্যবস্থারই বা কি হবে? এই প্রশ্নে যখন উত্তাল বঙ্গ রাজনীতি, তখন সমাধানের পথ খুঁজছে রাজ্য সরকার। চাকরিহারাদের সব রকম সাহায্যের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। মনে রাখবেন, এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে, তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে কোথাও যেন বাঁচার পথ দেখায় এই বার্তা, কিন্তু না, এই পথে হাঁটলেও বিপদ। চাকরিহারাদের ভলেন্টিয়ারি চাকরি করার পরামর্শ আপত্তি, ফের কোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সরকার ওদের নিয়ে এসছে, ওখানে তাতিয়েছে, তারা বলছে পরীক্ষা বসবে না, কিন্তু আমার বসবে না, চাকরি পাবে না। সুপ্রিম কোর্টের রায়ের উপরে তো আর সরকারের মমতা চলবে না। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে সমস্ত বাতিল। যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করার ফর্মুলা রয়েছে, এই বলে সমাধান খুঁজতে এগিয়ে আসেন একসময় চাকরি প্রার্থীদের একাংশের কাছে হয়ে ওঠার নায়ক প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাওতাবাজি। এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে, আর না হলে অন্য রাস্তা তো খোলা আছে। কিন্তু শেষ অবধি ব্রাত্য বসুর সঙ্গে তিনি দেখা করেননি। যে চিঠি মুখ্যমন্ত্রীকে দেবেন বলে লিখেছিলেন, সেই চিঠিও তিনি বিকাশ ভবনের সামনেই ছেড়ে ফেলেন। যার পরই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যেখানে চাকরিহারাদের নিয়ে বেফাঁস মন্তব্য করতে শোনা যায় বিজেপি সাংসদকে। তাদের চাকরি আমি খেয়েছিলাম, আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে, আশা করছি শীঘ্রই মারা যাবে। তাহলে এই সমাধান খোঁজার বিষয়টি কি পুরোটাই বিরোধীদের পরিকল্পিত ষড়যন্ত্র? জুনিয়র ডাক্তার থেকে চাকরিহারাদের আন্দোলন সবসময় প্রশাসনিক ভূমিকা সদর্থক দেখা গিয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান, কর্মবিরতি, ধর্মতলায় টানা অনশন স্বাস্থ্য ব্যবস্থায় বিপর্যয় আনলেও কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি প্রশাসন। বরং তাদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার ডিসি নর্থকেও পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। আরজি করে নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার চেষ্টা করে আরও নানা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল, যার কোনো কিছুই সিবিআই এর চার্জশিটে ছিল না। অরাজনৈতিক আন্দোলনের রাজনীতির রং মিশে বিক্ষোভের আঁচ বাড়ালেও শেষ পর্যন্ত ফাঁসির দোরগোড়ায় অপরাধীকে নিয়ে যেতে পারেনি। তাহলে এই প্রতিবাদ কি সদর্থক ছিল? প্রথম থেকেই যাকে রাজ্য পুলিশ দোষী করেছিল, সেই সঞ্জয় রায় বাদে আর কারোর নামই সিবিআই তদন্তে উঠে আসেনি। আন্দোলনে ক্রাউড ফান্ডিং এর নামে টাকা নয় ছয়ের অভিযোগও ওঠে। সামনের সারিতে দাঁড়িয়ে থাকা প্রতিবাদী মুখ দেবাশিস হালদার, কিঞ্জল নন্দরা সেই হিসেব এখনও দিতে পারেননি। 5ই আগস্ট 2024 বাংলাদেশে ছাত্র আন্দোলনের এক ভয়ানক রূপ দেখেছিল বিশ্ব। দেশ ছাড়া হতে হয়েছিল হাসিনাকে। পরে অবশ্য সেই আন্দোলনের নেপথ্যে যে ছক ছিল তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আন্দোলনকারীরা। এই রাজ্যেও কি আন্দোলনকারীদের খোরাক করে বারবার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার খেলা চলছে? ভোটের ময়দানে তৃণমূলকে হারাতে না পেরেই কি ইস্যু জিইয়ে রেখে সমাধানের পথে পরিকল্পিত বাধা তৈরি করছে বিরোধীরা? কলকাতা টিভি।